আজ আমি নিয়ে এসেছি একটা পটলের ভিন্ন স্বাদের রেসিপি। ভীষণই ভালো খেতে হয়। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা তৈরি করতে পারেন। এর জন্য আমি আধা কিলো পটলকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা পটল ভাজার সময় কাটি ঠিক সেভাবে। নুন দিয়ে দেব আর দেব সামান্য হলুদ গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানোর ফলে পটল থেকে সামান্য জল ছাড়বে, এতে ভাজার সময় খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর সুন্দর হবে। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব আর একটু জোর আঁচ করে এগুলোকে ভেজে নেব নেড়ে চেড়ে। আমি এখানে একটা মশলার পেস্ট করব। 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি, এগুলোকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন পটলটা বেশ সুন্দর কালার চলে এসছে। আমি এতটাই ভাজবো, এরপরে তেলটা ঝরিয়ে নেব, ঝরিয়ে এগুলোকে বের করে নেব। এরপরে আমি একটা মশলার পেস্ট করে নেব। একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর আদার টুকরোকে একসাথে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যেই ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কম করে ফোড়নটাকে হালকা করে আমি একটু ভেজে নেব। এরপরে টমেটো আদার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দেব তেলের মধ্যে আর এটাকে ভালো করে কষাবো। এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ টমেটোর কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে আমাদের ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পোস্ত আর তিলের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে অনবরত এটা নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর খুব ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। টক দই দেওয়ার পরে একদমই গ্যাসের ফ্লেমটা লোতে করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য চিনি দিলাম আর এখানে আমি পরিমাণ মতো নুনটা দেব। আবারও ভালো করে ঢেকে ঢেকে আমি মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিচ্ছি। দইয়ের বাটিতেই জল দিয়ে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখামাখাই হয়। ঢেকে ফুটতে দেব ঝোলটাকে। দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নেব ঝোলের সাথে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কুক করব, যাতে পটলটার মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ফ্লেভার সমস্ত চলে আসে। দেখুন কিছুক্ষণের মধ্যেই ভালো মতোই হয়ে গেছে আর আমি এখানে খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম আর সবশেষে গাওয়া ঘি দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করব। আমি এতটা গ্রেভি রাখবো। তৈরি হয়ে গেল পটল বাহার। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।